তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের দেখো, তোমরা বাটারফ্লাই বলে যে বইটি পেয়েছো ইংরেজি টেক্সট বুক, সেই টেক্সট বুকের দ্য উইলি ফলোয়ার্স ইউনিট 2। আমাদের প্রথমে ইউনিট 1-এ, মানে এটা অনেক বড় চ্যাপ্টার, লেসন 1 মাই ফ্রেন্ডস। এই মাই ফ্রেন্ডসের ইউনিট 1 আগে আমি পড়াইনি, এখনও পরে পড়িয়ে দেবো। ইউনিট 2 দ্য উইলি ফলোয়ার্স। উইলি এই শব্দটির অনেকগুলি অর্থ হয়, মানে অনেকগুলো অর্থ হয়। চালাক, চতুর, ছলনাময়, কূটবুদ্ধি সম্পন্ন, কৌশলী। তো এতগুলো যে কৌশলপূর্ণ, এতগুলো যে শব্দ এর অর্থ, এর মধ্যে দেখো সবগুলোর মধ্যে বুদ্ধিমত্তার যতটুকু না প্রকাশ আছে, তার থেকে ছলনার প্রকাশ আছে অনেক বেশি। শর্ট, এই যতগুলো বলা যায় অর্থ সবগুলোই এই উইলির ক্ষেত্রে প্রযোজ্য হয়। ফলোয়ার্স মানে অনুগামী। তাহলে আমি প্রথমেই বলে দিই, এই তোমাদের এই বইটা, মানে এই গল্পটা পড়াতে গিয়ে আমার সবসময় একটা বাজে লাগা কাজ করে, যে সাধারণত শিশু পাঠ্য বইগুলি অনেক বেশি মধুর হওয়া উচিত, এবং এই বইগুলির মধ্যে হত্যা বা কোথাও মৃত্যু এই ধরনের বিষয়গুলোকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো, কেন কি এগুলি শিশু মনে অত্যন্ত প্রভাব ফেলে। আমাকে বহু স্টুডেন্ট মানে প্রায় কাঁদো কাঁদো অবস্থা জিজ্ঞেস করেছে, বলেছে যে স্যার ক্যামেলটা অত ভালো বিশ্বাস করতো, অত ভালো করে বন্ধু হয়েছিল, তাও ওকে ওরা খেয়ে নিল, ওরা ওকে মেরে ফেললো, স্যার বন্ধুত্বের দাম দিল না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা শিশু মনে আঘাত দেয়। যেমন ধরো, আমি যেমন ছোটোতে একটা গল্প পড়েছিলাম, কুমির, বোকা কুমিরের গল্প, তোমরাও পড়েছো, শুনেছো, অবশ্যই শুনেছো। সেখানে কি বলেছিল যে একটা কুমির তার কয়েকটা সন্তানকে নিয়ে এসেছিল শেয়ালের কাছে পড়াশোনা শেখানোর জন্য, কিন্তু শেয়াল পণ্ডিত, শেয়ালের বুদ্ধি বেশি, শেয়াল ধূর্ত, চালাক, চতুর। তো তার কাছে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছিল। শেয়াল মনুষ্যকে ডেলি একটা করে খেত, আর পরের দিন বাকিগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে গুনে গুনে দেখাতো যে তোমার অতগুলো শিশুই আছে। সব শেষে ওই একটাকেই নিয়ে আসতো, নবার নিয়ে এসে বা 7বার নিয়ে এসে ওকে দেখাতো যে দেখো তোমার 7টি সন্তানই আছে। সব দিনকে সে সব কিছু খেয়ে দিয়ে হাড়গোড় ফেলে রেখে পালিয়ে যায়। মা এসে দেখে তার ছানা একটাও নয়, খালি হাড় কঙ্কাল পড়ে আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক ঘটনা। মানে আমি এখনও পর্যন্ত কল্পনা করতে পারি যে সেই মা কুমিরের মনের অবস্থা কী, যে সে এতদিন ধরে বিশ্বাস করে যাকে গুরুমশাই হিসেবে, যার কাছে ছেলে মেয়েদের দিকে তুলে দিয়েছিল, সেক্ষেত্রে এই যে বিশ্বাসভঙ্গ, এই বিশ্বাসভঙ্গের জায়গাটা খুব হতাশার। এখানে গল্পটির মধ্যে একটি হত্যাকাণ্ড আছে। এই হত্যাকাণ্ডটি, এই ধরনের গল্প এড়িয়ে যাওয়াই ভালো ছিল। যাই হোক, তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যখন সরকার যখন দিয়েছে তখন পড়তে হবে। দ্য উইলি ফলোয়ার্স মানে হচ্ছে সুচতুর অনুগামীরা। আমি পড়তে পড়তে সমস্ত মানে বুঝিয়ে দেবো। অ্যাক্টিভিটিস যেগুলি আছে সেই অ্যাক্টিভিটিসগুলিও আস্তে আস্তে করিয়ে দেবো। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। ওয়ান্স একদা বা কোনো এক সময়, এ স্ট্রং অ্যান্ড বিগ একটি শক্তিশালী এবং বড়সড় লায়ন সিংহ, রুলড ওভার এ লার্জ ফরেস্ট। রুল থেকে রুলড এসছে, তার মানে শাসন করতো বা দাপিয়ে বেড়াতো। এখানে সবসময় শাসন করতে বললেই হবে তা নয়, বড় সড়ো ওভার এ লার্জ ফরেস্ট, একটা বড় জায়গা জুড়ে বা বড় অরণ্য জুড়ে। তাহলে মানেটা দাঁড়ালো, কোনো এক সময় কোনো একটি বড় অরণ্যে একটি সিংহ রাজত্ব করত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, তার ছিল 3টি সুচতুর অনুগামী। দে ওয়ার দ্য ক্রো, তারা ছিল দ্য ক্রো একটি কাক, দ্য জ্যাকেল একটি শেয়াল, অ্যান্ড দ্য টাইগার এবং একটি বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং, তারা স্টে থেকে স্টেড এসছে। স্টে মানে হচ্ছে থাকা বা বাস করা। তারা বাস করত উইথ দ্য লায়ন কিং, সেই রাজা সিংহের সঙ্গেই। অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম, এবং সবসময় তাকে প্রেজ করত, মানে প্রশংসা করত, প্রশস্তিসূচক বাক্যে ভরিয়ে দিত বা প্রশস্তিতে ভরিয়ে দিত। সব থেকে সহজ হচ্ছে গুণগান গাইত।
তাহলে দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। সবসময় কী করতো, আরে মহারাজ আপনার মতন লোক হয় না, আপনার মতন পশু হয় না, আপনার সিংহ, আপনার এই সৌন্দর্য, আপনার এই গায়ের লোম, বীরত্ব, গায়ের জোর, এর কাছে কেউ দাঁড়াতে পারে না কি, মানে সবসময় এরকমভাবে প্রেজ করতো। যার ফলে কী হতো, রাজা খুশি হয়ে, যেমন করে আগেকার দিনে রাজাকে প্রেজ করলে রাজা খুশি হয়ে গলার থেকে সোনার চেন, মুক্ত চেন, হাত থেকে আংটি এসব খুলে দিয়ে দিত, বা রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা দিয়ে দিত। তার জন্য কী করতো, যে এই এ তো সিংহ, এর তো আর ওই মানে হার আর হাতের আংটি খুলে দেওয়ার ক্ষমতা নেই। এ কী করতো, খাবার দাবার দিত, যে দেখতো যে এরা আমার সবসময় একটু গুণগান করছে, তার জন্য এদের দিকে একটু খাবার দিই। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। সিংহটি ইউজ টু, এই ইউজ টুর ব্যবহার দেখে নাও। ইউজ টু মানে প্রায়শই যেত বা মাঝে মধ্যেই যেত। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। সিংহটি প্রায় প্রতিদিনই শিকারে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট ইট। সে প্রত্যেক দিন একটি করে প্রাণী শিকার করত এবং সেটিকে খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স। এবং তার খাওয়ার পর যেটুকু পরিশিষ্ট বা অবশিষ্ট থাকতো, যেটুকু পড়ে থাকতো, হাড় হাড্ডি, লেজের দিকের কিছুটা অংশ, মাথার দিকের কিছুটা অংশ, নাড়িভুড়ি, যা কিছু পড়ে থাকতো, সেই পড়ে থাকা লেফট ওভার্স মানে ছেড়ে দেওয়া অংশটি, সেই ছেড়ে দেওয়া অংশগুলি খেত কারা, এই উইলি ফলোয়ার্সরা। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স এ ক্যামেল। তাহলে এই অনুগামী যারা ছিল, সেই অনুগামীরা কি দেখলো, সিংহের অনুগামীরা একটি ক্যামেল বা উটকে দেখলো। আমরাও দেখো উট সাধারণত আমাদের এই এলাকাতে তো উট দেখতে পাই না, ছবিতে যা দেখেছিলাম সেই মরুভূমি জাহাজ বলবে, এখন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেট অনেক রকম বই আছে উটের ছবি দেখবার বা জীবন্ত উটকে চলে বেড়াতে দেখবার। কিন্তু এখন আমাদের দিকে যদি হঠাৎ করে উটের সারি রাস্তা দিয়ে যায়, তাহলে দেখতে পাওয়া যায় যে রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা এর আগে কখনো পূর্বে এতগুলো দেবে না, এর আগে বা তারা কখনো বা তারা পূর্বে কোনো ক্যামেল মানে হচ্ছে উটকে কোনোদিন দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। তাহলে এই অনুগামীরা কি করলো, ওই উটের সঙ্গে বন্ধুত্ব পাতালো। মেড ফ্রেন্ডস মানে বন্ধুত্ব পাতানো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। এবং তারা বলল যে ভাই চলো, আমাদের যে রাজা আছে সেই রাজা সিংহের সঙ্গে তোমাকে আলাপ করে দিই। আসলে এখান থেকে ধূর্তামিটা শুরু হয়েছে, এখান থেকেই চালাকিটা শুরু হয়েছে, যে একে তিনজন মিলে খেলে হবে না, একে সিংহের কাছে ভেট দেবে, ভেট দিলে কি হবে, তারপরে বেশ কিছুদিন পর খেয়ে দিয়ে যখন নাদুস নুদুস হবে তখন একে মেরে খেতে হবে। এই বুদ্ধিটা কিন্তু এই তিনটে উইলি ফলোয়ার্সের ছিল। ক্যামেল সেটা বুঝতে পারেনি। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই ক্যামেল কেম টু দ্য কেভ, গুহার কাছাকাছি এলো, অফ দ্য লায়ন সিংহের, অর্থাৎ সিংহের গুহার কাছাকাছি এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। উটের পিঠে যে কুঁজ থাকে, সেই কুঁজটি দেখে বেশ অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হলো এমনকি সিংহ। এবার সাজিয়ে নাও, তাহলে উটের পিঠের কুঁজটি দেখে সিংহ আকর্ষিত হলো বা সিংহ বেশ চমৎকৃত হলো। সো হি সেড, তাই সে বললো, ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তুমি আমাদের সঙ্গে এই গুহার মধ্যে বাস করতে পারো। তাহলে দেখো, সুস্বাগতম বলছে, কতটা ধূর্তামি মাথার মধ্যে ঘুরছে। সুস্বাগতম আমার বন্ধু, তুমি আমাদের সঙ্গে এই গুহাতেই থাকতে পারো, তুমি এখন আমাদেরই লোক হয়ে গিয়েছ। তাহলে যাকে বন্ধু বলে ডাকলো, ঘটনাক্রমে তাকেই কিন্তু তারই পিঠে কিন্তু ছুরি মারল হিসেবে। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ, ইয়োর ম্যাজেস্টি মহাশয়। আই উইল বা স্যার, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার। আমি সারা জীবন আপনার বিশ্বস্ত অনুগামী হয়েই থাকবো। সেড দ্য ক্যামেল, ক্যামেল বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভড হ্যাপিলি
ইন দ্য লায়ন্স কেভ। তাই তারা সকলেই কি করলো, আস্তে আস্তে ওই কেভের মধ্যেই খুব সুখে বসবাস করতে শুরু করলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। একদিন সিংহ অসুস্থ হয়ে পড়লো। ফেল ইল মানে একদিন অসুস্থ হয়ে পড়লো তা নয়, আস্তে আস্তে রুগ্ন হয়ে গেল। সিংহর বয়স হয়েছে, সে আস্তে আস্তে রুগ্ন দুর্বল হয়ে পড়লো। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। সে পারত না কোনোভাবেই যেতে বাইরে শিকার করতে, তার মানে সে আর বাইরে শিকার করতে যেতে পারছিল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। তাহলে টাইগার, বাঘ, শেয়াল অ্যান্ড দ্য ক্রো এই তিনজনেই ছিল অসম্ভব কুঁড়ে খাবার খুঁজে আনার পক্ষে। মানে নিজেরা শিকার করে খাবার নিয়ে আসবে এই ধরনের মানসিকতা তাদের ছিল না। ওই পেছন পেছন যাবে, সিংহ শিকার করবে এবং তারপরে সিংহ খাওয়ার পর যেটুকু পড়ে থাকবে সেটুকু ওই কাতরাতে কাতরাতে নির্জারে যাবে, গিয়ে খাবে। এটাই ছিল তাদের সারা জীবনের লক্ষ্য। এবার সিংহ সুস্থ হয়ে গিয়েছে, খাবারের অভাব দেখা দিয়েছে। সো দে অল রিমেন্ড উইদাউট ফুড। তাই তারা সকলেই কিন্তু খাবার ছাড়াই থাকতে শুরু করলো। দে বিকেম উইক অ্যান্ড থিন। তারা রোগা হয়ে পড়লো এবং দুর্বল হলো। উইক মানে হচ্ছে দুর্বল হওয়া, আর থিন মানে রোগা হওয়া। তারা রোগা হয়ে যেতে লাগলো এবং দুর্বল হয়ে যেতে লাগলো। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট। উট কিন্তু তার নিজের যে গ্লো, নিজের যে কি বলবো ওটাকে, নিজের যে চেহারা, সেই চেহারা ধরে রাখতে পেরেছিল। কারণ কি, তার তো খাবারের অভাব নয়, এই প্রকৃতিতে ঘাস গাছপাতা সব কিছু আছে, সে মনের আনন্দে সেগুলো খেত। হি এট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। সে ঘাস পাতা ফল মূল এই সমস্ত খেয়েই বাঁচত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। গরমকাল তাকে কখনোই দুর্বল করতে পারেনি। উইলি মানে হচ্ছে কানিং, মানে অত্যন্ত ধূর্ত। হাম্প মানে হচ্ছে এ লার্জ লাম্প অফ দ্য ব্যাক অফ অ্যান অ্যানিম্যাল। পিঠে যে কুঁজ থাকে, গোল মতন একটা অংশ থাকে, সেই অংশটা। ম্যাজেস্টি মানে হচ্ছে টাইটেল ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট এ কিং। রাজার সঙ্গে যখন কথা বলা হয় তখন এই ধরনের পদবি ব্যবহার করা হয়। লেজি মানে হচ্ছে আনউইলিং টু ওয়ার্ক, অর্থাৎ কুঁড়ে। ট্রু ফলস যা কিছু আছে এগুলো সব অনায়াসে তোমরা পারবে, বা আমি পরে একদিন বলে দেবো। আজকে একটা ফ্লো আছে পড়ানোর, আমি এটুকু শেষ করে দিই। লেটস রিড এগেন। দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। এই ব্যাপারটা দেখে তারা কিন্তু খুব রেগে গেল। কোন ব্যাপারটা দেখে? যে আমরা খেতে পাচ্ছি না, না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছি, আর ওদিকে উঁটটাকে দেখ কি সুন্দর চড়ে বড়ে বেড়াচ্ছে আর একদম গায়ে গতরে হচ্ছে। মানে একদম আক্ষরিক অর্থে এই গায়ে গতরে কথাটা এখানে প্রযোজ্য। মানে উঁট তো তার নিজের খাদ্যাভ্যাস ঠিকঠাক বজায় রাখতে পেরেছিল, তার জন্য গরমকালেও সে কিন্তু দুর্বল হয়নি। এই বিষয়টা তাদের দিকে রাগিয়ে তুলছিল। দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। তারা অত্যন্ত রেগে গিয়েছিল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল। কাক তখন জ্যাকেলকে বলল, দ্য ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। তাহলে উটটা কেমন মোটাসোটা আর বড়সড় হয়েছে দেখেছিস? মানে উটটা কেমন দিনকে দিন নধরপানা চেহারার হয়ে যাচ্ছে দেখেছিস? বা উটটা কেমন দিনকে দিন নাদুস নুদুস হয়ে উঠেছে দেখেছিস? হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক। এই কথাটার খুব সুন্দর একটা মানে আছে। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক। তার মানে আমরা যদি, মানে এখানে আক্ষরিক অর্থ যদি করো তাহলে হচ্ছে যে হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। মানেটা হচ্ছে ওর গায়ে যা মাংস আছে আমরা এক সপ্তাহ ধরে যদি সবাই মিলে খাই তাহলেও ফুরোবে না। দ্য জ্যাকেল এগ্রিড। জ্যাকেল তো রাজি হয়ে গেল, মানে মাথা নাড়িয়ে বললো যে হ্যাঁ ভাই তাই তো দেখছি। সো ডিড দ্য টাইগার। টাইগারও রাজি হয়ে গেল, অর্থাৎ টাইগারও এই মানে মত প্রকাশ করলো, হ্যাঁ ভাই তোমার কথাই ঠিক, এক সপ্তাহ ধরে খেলেও আমাদের ওকে যদি খাই এক সপ্তাহ ধরে তাহলে ওর মাংস ফুরাবে না, এতই গায়ে গতরে হয়েছে ও। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, ইওর ম্যাজেস্টি। দেখো কতটা শয়তানি বুদ্ধি মাথার মধ্যে আছে। কাক এবার কি করলো? ওয়েন্ট টু দ্য লায়ন, সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে বললো, ইওর ম্যাজেস্টি, মহাশয়, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। ওফ, কি নিদারুণ মানে পরিহাস। ও বলল কি, কাক বলল, হুজুর আমরা আপনাকে এইভাবে
মরতে আর দুর্বল হয়ে যেতে দেখতে পারবো না। মানে আমাদের চোখের সামনে আপনি এরকম দুর্বল হয়ে মরে যাচ্ছেন, এ আর চোখে দেখা যাচ্ছে না, আমরা চোখে দেখতে পাচ্ছি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবারও খুঁজে এনে দিতে পারছি না, প্লিজ ইট মি, আমাকে খেয়ে নিন, আমাকেই খান। মানে হুজুর আপনি এরকম যে না খেয়ে দুর্বল হয়ে যাচ্ছেন, এ আমার চোখে দেখা যাচ্ছে না, আপনি আমাকে খান। এবার দেখো, দ্য লায়ন সেড, লায়ন কি বললো? ও নো ডিয়ার ক্রো, না 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 প্রিয় কাক, আমি তোমাকে খেতে পারি না। ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, তুমি আমার বহু বছর সেবা করেছো। আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারি না। দ্য জ্যাকেল, দেন দ্য জ্যাকেল সেড, তারপরে জ্যাকেল কি বলল? জ্যাকেল বলল, তাহলে প্রভু আমাকে খান, আপনি কাককে খাবেন না, তাহলে আমাকে খান, আমাদের দিকে খেয়ে আপনি মানে অন্তকে প্রাণে বাঁচুন, তাহলেও আমাদের মরেও যেন শান্তি, মরেও আমাদের আত্মা শান্তি পাবে যে হ্যাঁ আমরা হুজুরের জন্য প্রাণ বিসর্জন দিয়েছি। দেন দ্য জ্যাকেল সেড, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান, ইয়োর ম্যাজেস্টি। বাট দ্য লায়ন রিফিউজড, কিন্তু সিংহ এবারেও তাকে প্রত্যাখ্যান করলো। রিফিউজড মানে প্রত্যাখ্যান করা বা ফিরিয়ে দেওয়া। দেন দ্য টাইগার সেড, এবং তারপরে সব শেষে বাঘ বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবনটাই তো আপনার হুজুর, আপনি ছাড়া আমার জীবনের কোনো অর্থ আছে? প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন, সিংহ আগের বারের মতন এবারেও প্রত্যাখ্যান করলো। দ্য ফুলিশ ক্যামেল থট, বোকা উট ভাবল, হি শুড মেক দ্য সেম অফার, তারও এরকম একই রকম প্রস্তাব দেওয়া উচিত। সো হি সেড, ইয়োর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, দয়া করে আমাকে আমার জীবন আপনার জন্য উৎসর্গ করতে দিন। এই কথাটা বলার মানেই হচ্ছে তাহলে আমি তোমাকে খেতে পারি। মানে সবাই মিলে এবার ভাবলো কি, যে দেখুন আমাদের ইচ্ছা করছিল না, ও আমাদের বন্ধু মানুষ, আমাদের ইচ্ছা করছিল না মোটেই, কিন্তু যখন বলছেন নিজে মুখে যে আমাকে খান আমাকে খান, কাহাতকার থাকা যায়, বলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, পাউন্স মানে একদম ঝাঁপিয়ে পড়া, নখ থাবা বের করে ঝাঁপিয়ে পড়া। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি, সাথে সাথে, মানে শেষ হয়েছে কি হয়নি, যদি আবার কথাটা ফিরিয়ে নেই, মানে ওর কথা শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য ফোর অ্যানিম্যালস হ্যাড এ গ্রেট মিল, এবং তারপরে এই চারটি পশু তারা তাদের খাবার পেল। হ্যাড এ গ্র্যান্ড মিল, তারা তাদের মানে একদম ভুরিভোজ, তারা তাদের ভুরিভোজ শেষ করলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সিংহটি হারালো তার একজন বিশ্বস্ত অনুগামীকে সারা জীবনের জন্য, ফর এভার। তাহলে অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশা, হিতোপদেশ বলে যে গল্প তাতে, মানে কি যে ওখানে গল্পটার বাংলা একটা মোরাল ছিল, যেটা হচ্ছে যে সব সময় সব জায়গাতে ভদ্রতা প্রদর্শন করতে নেই। তো এরকম একটা গল্প ছিল, সেটারই এটা ইংরেজি ট্রান্সলেশন করে তোমাদের কাছে দেওয়া হয়েছে। তাহলে দেখো মোট কথা কী জিনিস বুঝতে পারলে, যে ওরা ডিটারমিন্ড ছিল, ওরা যখনই ক্যামেলটাকে দেখেছিল, দেখো তৃণভোজী প্রাণী এবং মাংসাশী প্রাণী, এরা একে অপরের খাদ্যখাদক, যদি এরকম খাদ্যখাদক শিকার করা এই ব্যাপারগুলো স্বীকার করলো, সেটা একরকম হতো, তাহলে কিন্তু বাচ্চাদের মনে খুব একটা খারাপ প্রভাব ফেলতো না। কিন্তু এই যে বন্ধুত্বর মোড়কে তাকে ডেকে নিয়ে এলো, আমন্ত্রণ জানালো, ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ফ্রেন্ড, তুমি আমাদেরই সঙ্গে এই গুহার মধ্যে থাকতে পারো, এরকম করে যে অনেকবার বোঝানো হলো, মানে অনেকবার বলা হলো, তারপরে তারা একসঙ্গে থাকলো। কিন্তু ওরা জানতো যে গরমকাল যখন আসবে, গরমকালে পশু শিকার করা খুব কষ্টসাধ্য ব্যাপার। প্রথমত ঘাস জঙ্গল গাছপাতা থাকে না, লুকিয়ে লুকিয়ে শিকার করা যায় না, শিকার করতে গেলেই দেখা যাচ্ছে সবাই পালিয়ে যায়, আর দৌড়ঝাঁপ করে বেশি শিকার করাও যায় না, গরম ক্লান্তি, খাবারও কম থাকে, যার ফলে এমনিতেই দুর্বল হয়ে যায়। তখন ওকে কাজে লাগবে, তখন ওকে খাবো। এই ব্যাপারটা কিন্তু ওই কাক
শেয়াল আর টাইগারের মাথায় ছিল এবং তারা বুদ্ধি করে ওকে সিংহের গুহায় নিয়ে এসছে। সিংহ জানতো যে যখন দেখা যাবে যে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব তখন ওকে খাবো। এটা প্রিডিটারমিন্ড একটা স্টোরি। এই জায়গাটাতেই আমার আপত্তি, যে যদি বাঘ সিংহ শিকার করবে, খাবে, তারা মাংসাশী প্রাণী, তৃণভোজী প্রাণীকে মারবে, ধরবে, খাবে, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এই যে বন্ধুত্বর মোড়কে নিয়ে এসে হত্যা, এটা কিন্তু বিশ্বাসভঙ্গতার কাজ। তাহলে এই হলো আজকে আমার পড়ানো। তোমাদের এখানে অ্যাক্টিভিটি 1 আছে। আজকে অ্যাক্টিভিটি 10টা করে দেওয়া যায়। লেটস পুট T for true and F for false statements in the boxes. The lion had 4 followers. এইটাতে অনেকে T করো, অনেকে F করো। 3টে উইলি ফলোয়ার্স ছিল আর একটা ট্রু ফলোয়ার ছিল, মানে একটা ছিল ফেথফুল ফলোয়ার, তার মানে ফলোয়ার ছিল 4টে। তাহলে দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, এটা কিন্তু টিক দিতে পারো, মানে টি লিখতে পারো, ট্রু লিখতে পারো। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল এরা কোনোদিন ক্যামেল দেখেনি। তাহলে এখানে দেখো লিখেছে দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তার মানে এটা ট্রু। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। লায়ন অবশ্যই ইনভাইটেড করেছিল, লায়ন ইনভাইটেড করেছিল। এবং দেখো এখানে দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তাহলে দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তারা লায়নের কাছে তাকে ইনভাইট করে নিয়ে গেল, আর লায়ন তাকে ইনভাইট করে কি বললো, ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান নাও স্টে উইথ আস ইন দিস কেভ। তাহলে দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, তাহলে এটা ট্রু। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। টাইগার লেজি ছিল, জ্যাকেল লেজি ছিল, এই দ্য ক্যামেল না হয়ে দ্য ক্রো হতো, তাহলে এটা হলো ফলস। ক্যামেল কিন্তু লেজি ছিল না। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। ক্যামেলকে হট সামার উইক করতে পারেনি, তার জন্যই নাদুস সুন্দর ছিল, তার জন্যই বেশ গায়ে মাংস হয়েছিল। তাহলে এটা হচ্ছে ট্রু, কুড নট মেক দ্য ক্যামেল উইক। তাহলে এরকম করে বিভিন্ন অংশগুলো যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে করব। এখানে দেখো নীলকালিতে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে রিফিউজড মানে হচ্ছে ডিড নট অ্যাকসেপ্ট, আর পাউন্সড মানে হচ্ছে সাডেনলি অ্যাটাকড মানে একদম ঝাঁপিয়ে পড়া, দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়া। তাহলে এইটুকুই হলো আমাদের আজকের পড়া। এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে করব। আজকে এইটুকুই।